সাহাবায়ে কেরামের সামনে নবীজি হাত পেতে দিলেন, চাদর বিছাইয়া দিলেন, আর বলেন, ও সাহাবীরা, যুদ্ধের ফান্ডে দান করো, তরবারি কিনবো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। সে কেন আল্লাহকে গালি দিল? সে কেন মদিনা দখল করতে চাইল? সে কেন মুসলমানদেরকে টিটকারি করলো? জবাব দিতে হবে। মুসলমানেরা যা পায় তাই দেয়, যার কাছে যা আছে সব দিতে লাগলো। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, অর্নামেন্টস, জুয়েলারি, যে যা পারে তাই দিতে লাগলেন। একজন মহিলা দাঁড়িয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু দূরে। তিনি দেখতে পাইলেন মহিলারা যে যা পারে তাই দিয়ে যায়, তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তিনি যুদ্ধের ময়দানে, যুদ্ধের ফান্ডে কিছুই দিতে পারলেন না। কষ্ট পেলেন, দৌড়ে বাড়িতে পৌঁছে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমার মন চায় আমিও কিছু দান করি, কিন্তু আমার দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ তাআলা, আমি কি যুদ্ধের ফান্ডে কিছুই দিতে পারবো না? এই বলে তিনি তাকাইয়া দেখেন তার একটা কুলের বাচ্চা বিছানার মধ্যে দাঁড়াইয়া থাকতে পারে, বসতে পারে, হাঁটতে পারে না। এতটুকুন ছোট বাচ্চা, এই বাচ্চাকে কুলে নিলেন, দৌড়তে লাগলেন সামনের দিকে। দীর্ঘ পথ দৌড়াবার পরে হযরতে ওমর ফারুকের সঙ্গে দেখা। আমার বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি রাসূল পাকের দরবারে যেতে চাই। ওমর বলছেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আজ আপনাকে কিছু দান করতে পারবেন না। নবীজি নিজেই তো চেয়ে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি রাসূল পাকের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, এই মুহূর্তে আমি রাসূল পাকের কাছে যেতে চাই, যুদ্ধের ফান্ডে আমিও কিছু দান করতে চাই। আবার সামনে গেলেন, আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি রাসূল পাকের দরবারে যাব। আবু বকর বলছেন, গিয়ে কোনো লাভ নাই, আপনাকে কিছুই দিতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি রাসূল পাকের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, এই জিহাদের ফান্ডে কিছু দিতে চাই। এই বলে চিৎকার করে করে, কান্না করে সোজা রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূল প্রথম সময় কিছু বিরক্ত হলেন, এই সময় মাথায় কত টেনশন, মহিলা কেন এসেছে, সবাই পথ করে দিলেন। মহিলা দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি বললেন, মহিলা, ও আমার কলিজার টুকরা মেয়ে, আম্মা জান, তুমি কি চাও? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে এই মুহূর্তে আপনি যাবেন, আপনার কাছে কিছু চাওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি কিছু সহযোগিতা করতে। নবীজি বললেন, তুমি কি সহযোগিতা করতে পারবে? শরীরের কাপড় ঠিক নাই, চেহারার দিকে তাকালে মনে হয় 2-4 দিনের ভিতরে খাবার খাও নাই, তুমি কেমনে সহযোগিতা করবে? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন যুদ্ধের ফান্ডে দান করো, সবাই তো নিজের মতো করে দিতে লাগলো। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, অর্নামেন্টস, জুয়েলারি, যে যা পারে যেভাবে পারে দিয়ে যায়। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দেওয়ার মতো কিছুই নাই, চিৎকার করে করে বাড়িতে পৌঁছে গেলাম। দীর্ঘক্ষণ করে বসে কাঁদলাম। হঠাৎ করে মনে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা একজন সাহাবীর স্ত্রী। আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। যাওয়ার সময় আমি ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রে, জিন্দগিতে হয়তো তোমাকে ঠিক মতো আদর করতে পারি নাই, ভালোবাসা দিতে পারি নাই, তোমার হক আদায় আমি করতে পারি নাই, কিন্তু তোমার পেটে আমার একটা আমানত আছে। স্ত্রী, আমি যদি মরে যাই, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার আন্দোলন করে আমি যদি শহীদ হয়ে যাই, তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে, জান্নাতে শহীদের স্ত্রী হয়ে জান্নাতে পৌঁছে যাবে। তোমার পেটে আমার একটা আমানত আছে, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যদি ওটা সন্তান যাই হোক না কেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তান জন্ম নিলে আমি যেই রাস্তায় জীবন দিয়ে দিই মাবুদে মেহেরবানের জন্য, রাসূল পাককে ভালোবেসে আমার সন্তান জন্ম নিলে তুমি আমার সন্তানটাকে ওই রাস্তায় তুমি কোরবানি করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন।
আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। দীর্ঘদিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এই সন্তানটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে গেলাম, কোনো জিনিস যখন পেলাম না, আমার বাচ্চাটাকে বিছানার মধ্যে খেলা করতে দেখেছি, টান দিয়ে কুলে উঠাইয়া নিলাম। স্বামীর কথা মনে পড়ে গেল। স্বামী বলে দিয়েছেন তিনি যেই পদে জীবন দিয়ে দেন তার সন্তানকে যেন আমি ওই পথের জন্য তৈরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর আরবি, এই মুহূর্তে আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। আমার কুলের সন্তানটাকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে আমি মা দান করে দিলাম। নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। আর আশ্চর্য হলেন, মহিলা পাগল কিনা, বলে কি কলিজার টুকরা সন্তান হাঁটতে পারে না, তাকে রসুলের কাছে দিয়েছে। রসুল বাচ্চাটাকে কোলে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার কলিজার টুকরা রসুলের বুকের সঙ্গে লাগালেন, কপালে চুম্বন করলেন। আর মহিলাকে ডাক দিয়ে বললেন, মা বলো এই বাচ্চা জিহাদের ময়দানে কি করবে? আমি বাচ্চাকে নিয়ে কি করব? মহিলা চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারবে না। কিন্তু আপনি তো এমন কোন সেনাপতি না, যুদ্ধ যেখানে হবে সাধারণ সৈনিকের সঙ্গে আপনি আমার কলিজার টুকরা রাসূল, আপনিও যুদ্ধের ময়দানে সাধারণ পাবলিকের সঙ্গে যুদ্ধে থাকবেন। আপনি যখন যুদ্ধে থাকবেন, কাফেররা আপনাকে যখন দেখবে, ওরা তো আপনাকে সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখবে আপনার শরীরে বৃষ্টির ফোঁটার মতো তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে। যেই দিক থেকে বেশি তীরের আঘাত আসবে ওই দিকে আপনি আমার কলিজার টুকরা বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। তীরগুলো এসে আমার সন্তানের কলিজা বেঁধে যাবে, চিৎকার করে শহীদ হয়ে যাবে। আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে আখেরি জামানার পয়গম্বর কলিজার টুকরা রাসূল পৃথিবীতে বেঁচে থাকবে। তার চাইতে বড় চাওয়ার আর পাওয়ার কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলে। কেমন ছিল তাদের ঈমান! আমার বন্ধুগণ, এই অবস্থা যখন দেখলো, দুইজন গোয়েন্দা যখন দেখলো, আহারে তারা যুদ্ধের জন্য তাদের রাসূলকে কত ভালোবাসে, কলিজার টুকরা সন্তান দিয়ে দেয়, এই খবর তারা পারস্যের কাছে কোট করে পাঠিয়ে দিল, পারস্য বাদশার কাছে। এখানে লম্বা একটা ইতিহাস আছে, ওটা বললে আমার মূল কথা বলা যাবে না। দীর্ঘদিন পৌঁছে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। হযরত সিদ্দিক আকবর খলিফা হয়ে গেলেন। সিদ্দিক আকবর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। ওই দিন আমার নবীকে যখন চিঠি দিয়ে গালি দিয়েছে, ওমর ওই জায়গায় দাঁড়িয়ে তরবারি খুলেছিলেন। নবীজি বলেছিলেন, ওমর রে, সময় আসে নাই, তরবারি খুলতে হবে না। আজ রাসূল নাই, আজ আবু বকর নাই। হযরত ওমর মদিনার মসজিদে চিৎকার করে কান্না করে আর বলতেছে, আল্লাহ, আজ মদিনার ক্ষমতা আমি ওমরের হাতে এসেছে। আজ আমি দেখব পারস্য বাদশা কেন আমার রাসূলকে গালি দিয়েছিল। নবীজি জবাব দেন নাই, আবু বকর দেন নাই, তারা তো আরহাম। ওমর হচ্ছেন আসাদ্দু, উমর তো হচ্ছেন শক্ত দিলের মানুষ। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর তো শক্ত দিলের মানুষ। ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা কোথায় আছো? সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী তৈরি করলেন। 13 জন থেকে 17 জন মুসলমানকে একত্রিত করলেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানালেন। আর বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, পারস্য বাদশার সীমান্ত এলাকায় চলে যাও, পাহারাদারি করবা, বর্ডার গার্ডের কাজ করবা, সিকিউরিটির কাজ করবা। পারস্য বাদশার কোনো সৈনিক যেন আমার মদিনায় ঢুকতে না পারে, এইবার অবস্থা দেখবা। আমার বন্ধুগণ, আল্লাহর কি মানসা হলো! এদিকে পারস্য বাদশা ঘোষণা করে দিয়েছে,
পুরা পারস্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আর বলে দিয়েছে, তোমরা যদি কোনো মুসলমানকে দেখো ধরতে পারো, গুলি করবা না, মারবা না, জিন্দা আমার কাছে নিয়ে আসবা, আমি পরীক্ষা করতে চাই। বাপের সময় দেখেছি ওরা নবীর জন্যে কলিজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে দিয়ে দেয়, আমি পরীক্ষা করব তাদের ইমানের জন্য জীবন দেয় না জীবনের জন্য ইমান দেয়, আমি পরীক্ষা করব। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মুসলমানেরা পাহারাদারি করতে লাগলেন। দীর্ঘ ঘটনা। হঠাৎ করে আল্লাহর কি মানসাহারা, একদিন রাত্রবেলা পাহারাদারি করতেছেন, সালাতের মধ্যে ছিলেন, সবগুলো মুসলমান ধরা পড়ে গেলেন। 17 জন ধরা পড়ে গেলেন। পারস্য বাদশার হাতে সবাই ধরা পড়ে গেলেন। নামাজ শেষ করলেন, হাসি মুখে কারাবরণ করলেন, চলে গেলেন। যাওয়ার সময় একজন আরেকজনকে বললেন, আজকে আমরা কারাবরণ করেছি দিনের জন্যে, আমাদেরকে পারস্যে নিয়ে যাচ্ছে, আমাদের মন বলতেছে আমাদেরকে নেওয়ার মাধ্যমে এই পারস্যের দিন জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যেখানে জুলুম হয়, যেখানে জুলুম হয়, সেখান থেকে জালেমের ধ্বংস শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, পারস্য বাদশার সামনে সবাইকে হাজির করা হলো। আমার মুসলমান বন্ধুগণ, এবার পারস্য বাদশা ডাক দিয়ে বলছে, মুসলমানেরা, তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই, বলো না তোমাদের সেনাপতিকে। সবাই দেখাইয়া দিলেন তরুণ সাহাবী, 17-18 বছরের 16 বছরের তরুণ আব্দুল্লাহ বিন হুযাফা। এই যে আমাদের নেতা, আমাদের নেতা, এই যে দেখা যায়। আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, আমার মন বলছে তুমি বিয়ে শাদী করো নাই। আব্দুল্লাহ বললেন, না, বিয়ে শাদী করি নাই। আমার মুসলমান বন্ধুগণ, দেখেন বাদশা কি পরিকল্পনা করে ইমানকে বিক্রি করবার জন্য, ইমান ধ্বংস করবার জন্য। এবার ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, তোমার সাথীরা যদি কালিমা ছেড়ে দেয়, ও আব্দুল্লাহ, একটা কথা, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিলে তোমাদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো বাদশা, আমাদেরকে টুকরা টুকরা করে কুকুরকে খেতে দিতে পারো, কিন্তু একটা মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, বাদশা পারল না। এবার 2 নম্বরে বলতে লাগলো, ও মুসলমানেরা, শুনেছি তোমরা তোমাদের রাসূলকে কলিজার চাইতে বেশি ভালোবাসো। তোমাদের রাসূল দুনিয়ার জমিনে নাই, এটা আমি জানি। তোমরা মনে মনে চিন্তা করো শুধু ওই কথা, তোমাদের নবী এখনো জিন্দা আছেন, এই কথা মনে করে একটা মাত্র গালি দেও, তোমাদেরকে ছেড়ে দেব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে দাঁড়িয়ে গেলেন। আর বাদশার সামনে গর্জন দিয়ে বলল, না বাদশা, তুমি চিন্তা করলা কেমনে? আমার রাসূল ইন্তেকাল করেছেন, তুমি কেমনে চিন্তা করলা? আমরা ভাববো নবীজি জিন্দা আর নবীজিকে গালি দিব? আমাদের শরীরে 1 ফুটা রক্ত থাকবে, আমাদের ব্রেন ঠিক থাকবে, আমরা নবীজিকে গালি দিব বড় কথা না। আমাদের সামনে কেউ রাসূলকে অপমান করবে, তাকে দুনিয়ার জমিনে আমরা রাখতে চাইব না। বাদশা চিন্তা করলো, আমার হাতে ধরা পড়েছে, আমার হাতে ধরা পড়ে মেরে ফেলবো কিছুক্ষণ পরে। বাদশা 2 নম্বরে ব্যর্থ। এবার পরামর্শ পরিষদ বসাইছে, কি করা যায় এদের ঈমান নষ্ট করবার জন্য। আমার বন্ধুগণ, এবার পরামর্শ সবাই দিল, বাদশারে, এদেরকে যদি ধ্বংস করতে হয়, এদের চরিত্র নষ্ট করা লাগবে। এটাই আমার মূল আলোচনার শুরুটা। আমি বলেছিলাম চরিত্র ঠিক করেন, কিছুই করা লাগবে না। এবার চরিত্রে আসলাম, শুনেন। বাদশা ডাক দিয়া বলছে, কি করা লাগবে? এই মুসলমানরা তো একটাও বিয়ে করে না, এই জোয়ান ছেলেরা, ওদেরকে রুমের ভিতরে আটকাইয়া বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে দেন, রুমের ভিতরে ঢুকাইয়া দেন। কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারে, এদের দোয়া কবুল হবে না, এদের ঈমান নষ্ট হয়ে যাবে। যেই কথা সেই কাজ। পুরা দেশে ঘোষণা করে দিল, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে 1000 কোটি টাকার বিনিময়ে ভাড়া করল। প্রত্যেকজন মুসলমানের রুমে 1-1 করে সুন্দরী মেয়েদেরকে ঢুকিয়ে দিল। আব্দুল্লাহ বিন হুযাফার রুমে পৃথিবী বিখ্যাত বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া অর্ধ উলঙ্গ করে ঢুকাইয়া দিয়েছে গভীর রাত্রে। আর বলেছে, মেয়েরে
কোনোভাবে যদি আব্দুল্লাহর চরিত্র নষ্ট করতে পারো, যা চাইবা তাই পাইবা। আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহওয়ালা, যুগে যুগে যারা দিনের কাজ করে, তাদেরকে সারা যুগই এইভাবে চরিত্রহীন মেয়েদের মাধ্যমে চরিত্র নষ্ট করার কৌশল করা হয়। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, মহিলা ঘরের ভিতরে ঢুকে পড়ল। গভীর রজনী, তিন পতন নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছে। মেয়েটা বিশ্ব সুন্দরী মেয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা সেজদার মধ্যে পড়ে আছে, রবের সঙ্গে কথা পর্যন্ত বলতেছে আর বলতেছে। মেয়েটা দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে ডান পার্শ্বে বসে গেল। চিন্তা করলো, আব্দুল্লাহ তো ডান দিকে সালাম ফিরাবে, আমাকে যখন দেখবে তার হুশ ঠিক থাকবে না। এই চিন্তা করে উলঙ্গ হয়ে আব্দুল্লাহর ডান পাশে বসে থাকলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ নামাজে থাকলেন। নামাজ দীর্ঘক্ষণ থাকতে থাকতে সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ঘরের ভিতরে কে এসেছে একবারও তাকাইয়া দেখলেন না। আল্লাহু আকবার বলেন। সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। মেয়ে চিন্তা করলো, এটা মানুষ না জিন্নাত না ফেরেশতা। আমাকে পাওয়ার জন্য মানুষ শত কোটি টাকা ব্যয় করে, আর ওই ছেলের রুমে আমি ইচ্ছা এসেছি, আমার দিকে একবারও তাকালো না। বাদশার দরবারে গিয়ে নোটিশ করেছে, বাদশারে আমাকে কার ঘরে পাঠালেন? এমন একটা মানুষের ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওর কাছে যদি আমি আরো আধা ঘন্টা থাকতাম, তাহলে আমিও আমার চরিত্র পরিবর্তন করে আমিও তার মতো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বাদশা 3 নম্বরে ব্যর্থ হয়ে গেছে। এবার বাদশা বলছে, এখন কি করা যায়? সবাই পরামর্শ দিছে। বাদশা 3 নম্বরে ব্যর্থ হয়ে গেলেন। 4র্থ নম্বরে যেই কাজ করতে হবে, কি করা লাগবে, সবাই পরামর্শ দিল। বাদশা, এদেরকে একটা কাজ করা যায়। কি করা যায়? এদের খাবার বন্ধ করে দেন। আমার বন্ধুগণ, খাবার বন্ধ করে দেওয়া হলো। এক একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হলো। 1 দিন 2 দিন না, একাধারে 21 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই। 21 দিন পর্যন্ত বন্দি করে ফেলে দিয়েছে। বাদশাহ বলে দিয়েছে, শোনো, যখন দেখবা এদের ইন্তেকালের সময় হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে, আমার কাছে রিপোর্ট করবা। ডাক্তার বসায় রেখে দিয়েছে। 21 দিন পরে ডাক্তার রিপোর্ট করেছে, বাদশা ওরা আর বাঁচবে না, ওরা মরে যাবে। রিপোর্ট করবার পরে এবার বাদশা 2টা খাবার পাঠিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে খাবার নিয়ে যাও। জানিয়ে দিবা 2টা খাবার আছে, মদ মিশ্রিত পানি, আর একটা হচ্ছে শুকরের বুনা গোশত। বলেন নাউজুবিল্লাহ। হালাল না হারাম? এই 2টি খাবার নিয়ে যাও। সামনে গিয়ে বলবা কি কি খাবার নিয়ে গিয়েছো, জানাইয়া দিবা, দেখে তো খায় কিনা। 4র্থ নম্বরের কষ্ট, 21 দিনের না খাওয়া মুসলমান শুয়ে আছে, তাদের সামনে মদ মিশ্রিত পানি আর শুকরের বুনা গোশত নিয়ে হাজির হওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলেন, বলো তোমরা এত আত্মীয়তা করলে 21 দিন পরে কি খাবার নিয়ে এসেছো? সবাই ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, এখানে মদ মিশ্রিত পানি আর শুকরের বোনা গোশত, তোমরা মৃত্যুবরণ করবে, এই জন্য বাদশার দরবার থেকে হাজির হয়েছে। হাতে শিকল লাগানো, পায়ে শিকল লাগানো, ডান্ডা বেড়ি লাগায় রেখে দিছে। দাঁড়াতে পারেন না, গুড়ে গর্জন দিয়ে উঠলেন আর বললেন, বেয়াদব কোথাকার, তোমরা মনে করেছো ইন্তেকালের আগে হারাম খাওয়াইয়া আমাদের ঈমানকে ধ্বংস করবে? খবরদার, তোমাদেরকে জানাইয়া দিলাম, খাবার আমাদের সামনে থেকে সরাইয়া দাও। মরে যেতে পারি ছটফট করে, না খেয়ে মুহূর্তে মরে যেতে পারি, ইন্তেকালের আগে সরিষার দানা পরিমাণ খাবার পেটে দিব না। আল্লাহু আকবার। ঈমানের জন্য জীবন চলে যায়। আমার বন্ধুগণ, বাদশাহ দেখলো 4 নম্বরে ব্যর্থ হয়ে গিয়েছে। আমরা যদি হতাম, তাইলে জান বাঁচানোর ফতোয়া দিয়া সবগুলা খালি করে দিতাম। কথা কোন লাগে? আমরা তখন ফতোয়া দিতাম জান বাঁচানো ফরজ, ঈমানের দরকার নাই। আমার মুসলমান বন্ধুগণ, 5 নম্বরে বাদশা চিন্তা করলো কি করা যায়। সবাই পরামর্শ দিয়েছে, বাদশাহ এদেরকে মারতে যদি হয় একটা কাজ করেন। কি করা লাগবে?
17টা ফাঁসির মঞ্চ করেন, ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারেন। ফাঁসির দড়ি দেখলে এরা কালিমা ছেড়ে দিবে। এরা জানে না তাদের রসুল জেলে ছিলেন, নির্যাতন ভোগ করেছেন, এরপরেও তাদেরকে টলাতে পারেনি দিন থেকে। ফাঁসির দড়িতে একটা কেন, কুটিবার ঝুলাইয়া দিলেও কালিমা ছেড়ে দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন। আপনাদের মনে কষ্ট হইতেছে, মনে হইতেছে আপনাদের কষ্ট হলে আমি রেখে দেব ভাই। আমি কি রেখে দেবো? কেউ আসেননি এখানে? কষ্ট হচ্ছে আপনাদের? তো অসুবিধা হইতেছে মনে হয়, ভাবসাব তো এটাই মনে হইতেছে। আমার বন্ধুগণ, এবার 5ম নম্বরে বাদশা বলছে ফাঁসির দড়িতে ঝুলাও। আমার ভাইরা, ফাঁসির দড়ি ঠিক করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হলো। এবার ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আব্দুল্লাহকে। বাদশা পিছনে পিছনে যায়, উদ্দেশ্য হলো কোনোভাবে ঈমানকে ধ্বংস করে দেওয়া। এবার আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা তোমার জন্য দোয়া করলাম, তুমি আমাকে সফল করে দিয়েছো। বাদশা আশ্চর্য, ফাঁসির দড়িতে ঝুলে মরবে আর বলে হে সফল হয়ে গেছে। বলতেছে, আব্দুল্লাহ কি বলতে চাও? আমার দিকে তাকিয়ে মুস্কি হাসো কেন, টিটকারি করে কেন? আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, বাদশা, যেই মাবুদে মেহেরবানের জন্য জীবন দিতে যাই, যার জন্য এত কষ্ট করলাম, আজকের দড়িতে ঝুলে গেলে আমি তো সেই আল্লাহর সঙ্গে মোলাকাতের সুযোগ পেয়ে যাব। যেই রসুলে পাকের রিসালাতকে জিন্দা করবার জন্য এত দূর পর্যন্ত এসেছি, এত নির্যাতনের পরে তাওহীদ আর ঈমান ছাড়তে চাই না। তুমি যদি আমাকে এই মুহূর্তে শহীদ করে দাও, আমার মন বলছে আমার রসুল আমার জন্য অপেক্ষা করতেছেন, ইন্তেকাল করতে দেরি হবে, রসুলের দস্তারখানে খাবার খেতে দেরি হবে না। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে এটা দেখতেছি মইরাও মরবে না, মইরাও আমারে জ্বালাইব। মরার সময় হাসে, মানে টিটকারি করে। বাচ্চা কয় এদেরকে ফাঁসি টাসি দিয়ে লাভ নেই, ওরা হাসে। আরো কঠিন কোন জিনিস কম। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বরে ব্যর্থ। 6 নম্বরে সবাই বলছে, বাচ্চা কি করা যায়? কয়েক কাজ করো, বড় বড় গর্ত খনন করো, আগুন ধরাও, আর দেগ দিয়া তৈল গরম করো। তৈল যখন টকবক করে উতরাবে, তখন এক একটারে দইরা ওই তৈলে দিলে এমনি ঠিক হয়ে যাব। বাদশা কয় এবার লাইনে আইস, এটা দেখলেই ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, 6 নম্বর, টকবক করে তৈল উতরাচ্ছে আর মুসলমানেরা বসে বসে তাকে দেখতেছে। এমন সময় সাধারণ একজন মুসলিম সৈনিকের হাত পা বাঁধা হচ্ছে, তৈলের মধ্যে ফেলে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? এই সাহাবী আমার সাথীদের জীবন বাঁচানো লাগবে, এই খবর তো মদিনায় পৌঁছে দেওয়া লাগবে, জীবন বাঁচানোর জন্য কোনো কৌশল করা লাগবে কিনা, এই চিন্তা যখন করলেন, যার হাত পা বাঁধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বলেন, আমার সাথীরা শোনো, ও আমার সাথী বন্ধুগণ শোনো, তোমরা আমার জীবনের জন্য কোনো কনফ্রমাইজ করবে না, স্যাক্রিফাইস করবে না, হাত মিলাবে না, আমাকে বাঁচাবার জন্য স্যাক্রিফাইস করবে না, আমাকে বাঁচাবার জন্য কোনো ধান্দা করবে না। আমি মরে যেতে পারি, তোমরা মনে রাখবে, যেই জমিনে একজন মজলুমের রক্ত পড়ে যায়, ওই জমিনে দিন জিন্দা হয়ে যায়। আমি যদি শহীদ হয়ে যাই, আমার রক্ত পারস্যে পড়ে যাবে, আর আমার রক্তের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা হয়ে যাবে। এর চাইতে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। চিৎকার করে বলছে, সাহাবীরা শোনো, তোমরা আমাকে বাঁচাবার জন্য কৌশল করো, কনফ্রমাইজ আর স্যাক্রিফাইস করতে চাও। তোমরা জানো না, গতকালকে তাহাজ্জুদের সালাত পড়ে হঠাৎ করে কেমন জানি আমার ঘুম চলে এসেছে, আমি যেন ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে স্বপ্নে দেখি রে, আমার রসুল আবু বকরকে নিয়ে আমার সামনে হাজির হয়ে গিয়েছে। আমার নবীজি আমাকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা সাহাবী, আগামীকালকে তোমার জন্য আমার দস্তারখানে ইফতারের ব্যবস্থা করেছি। জীবন যদি চলে যায়, খবরদার ঈমান থেকে পিছপা হবে না। তুমি জীবন দিতে পারো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। ও সাহাবীরা, তোমরা আমার জীবন বাঁচাবার জন্য রসুলে পাকের সঙ্গে মোলাকাত থেকে আমাকে মাহরুম কইরো না।
আমার নবীজি আমার জন্য অপেক্ষা করতেছি, আমি তার দস্তারখানে ইফতার করব। আজ আমি রোজা রেখে ফেলেছি, সুতরাং তোমরা আরো বীর দর্পে যুদ্ধ করে যাও, কথা বলে যাও, আমি মরে গেলেও এই জমিনে দিন জিন্দা করে দিবেন আল্লাহ। আমার বন্ধুগণ, হাত পা বাঁধা হলো, তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। চিন্তা করেন, টকবক করে তৈল উত্তরাচ্ছে, একজন জীবন্ত মুসলমানকে তেলে ফেলে দেওয়া হয়েছে। এরপরে ঈমান ছেড়ে দেয় নাই, তাকে জ্বালিয়ে পুড়িয়ে কাবাব বানিয়ে দেওয়া হলো। ঈমান বিক্রি করলেন না। 2 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হলো। এবার আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতে লাগলেন, চোখের পানি তার দাড়িগুলো ভিজে যাচ্ছে। বাদশা এবার হাসতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, বুঝতে পেরেছি এবার তোমার দিলে ব্যথা লেগেছে, তোমার একজন সাথী ইন্তেকাল করেছে, এবার বুঝতে পেরেছো তোমাকেও মরা লাগবে, এই জন্য মনে হয় তুমি কান্না করো। আব্দুল্লাহ বিন হুযাফা গর্জে উঠলেন আর বলেন, বেয়াদব কুতাকার, এতক্ষণ সহ্য করেছি, আর সহ্য করা যায় না। বাদশা চিন্তায় পড়ে গেল, হাত পা বাঁধবো, তাকে তেলে ফেলে দিব, এখনো দেখি গর্জন দেয় বাঘের মতো। মনে রাখবেন, বাঘ যদি 1 মাসও না খায়, এরপরেও কুকুরের মতো উচ্ছিষ্ট খায় না, ঠিক কিনা বলেন? বাঘ বাঘই হয়, না খেয়ে পড়ে থাকবে, কিন্তু কুকুর যা খায় তা খাবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশারে, তুমি আমার জীবনের সবথেকে বেশি ক্ষতি করেছো, এই জন্য আমি কান্না করি। মরে যাব এই ভয়ে আমি কান্না করি না, আমাকে তেলে ফেলে দিবে, আমাকে কাবাব বানিয়ে দিবে, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করি তুমি আমাকে বহুত ক্ষতি করে ফেলেছো, আমার লাইফটা নষ্ট করে দিয়েছো, আমাকে এই জন্য আমি কান্না করি। বাদশাহ বলছে, তোমার কি ক্ষতিটা আমি করলাম বলো তো? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশাহ, তুমি আমার যে বন্ধুকে শহীদ করেছো, ও আর আমি ছিলাম বাল্যকালের বন্ধু, একসাথে বড় হয়েছি, একসাথে ঈমান এনেছি, সারা জিন্দেগি সকল কাজে আমরা 2 ভাই প্রতিযোগিতা করেছি। আমার বন্ধু যদি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়তো, আমি 4 রাকাত নফল নামাজ পড়তাম। আমার বন্ধু যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতো, আমি 2 টাকা দান করতাম। আমার বন্ধু যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করতো রে, আমি 2 ঘন্টা জিহাদ করতাম। সারা জিন্দেগিতে আমরা ঈমানের কাজে, নেকির কাজে প্রতিযোগিতা করেছি, সকল কাজে আমি ছিলাম ফার্স্ট, আমার বন্ধু ছিল সেকেন্ড, জীবনে ফার্স্ট হতে পারে নাই। সারা জিন্দেগিতে প্রতিযোগিতা করলাম, ফার্স্ট হলাম, কিন্তু জিন্দেগির শেষ আমলে, জান্নাতে যাওয়ার আমলে, আল্লাহর রাসূলের সঙ্গে মিলে যাওয়ার আমলে আমি সেকেন্ড হয়ে গেলাম। তুমি আমার বন্ধুকে আগে জ্বালিয়ে আগে জান্নাতে প্রেরণ করে দিয়েছো, তার জিন্দেগির শেষ আমলে আমার আগে চলে গিয়েছে, আমার ক্ষতি করেছো। বাদশা, তুমি তাকে না মেরে যদি আমাকে আগে মারতে, তুমি তাকে আগে না জ্বালিয়ে আমাকে যদি আগে জ্বালাতে, সারা জীবন প্রতিযোগিতা করছিলাম, আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে জান্নাতে যেতাম। এই জন্যে কান্না করি, তুমি কেন তার আগে আমাকে জ্বালিয়ে দিলে না? আল্লাহু আকবার। বাদশা বলে, কই কি এরা মরবার জন্য দেখি প্রতিযোগিতা, এরা মরতে কে কার আগে মরবে এই জন্য প্রতিযোগিতা করে, তাহলে তো মরারও ভয় নাই, তাহলে কে এদের ঈমান নষ্ট হইল? বাদশা কয়, এদের কি কাজ হবে না, ছাড়াই দাও। 6 নম্বরে ব্যর্থ। আল্লাহু আকবার বললেন না? এবার বাদশা আব্দুল্লাহকে বসাইছে, এবার আব্দুল্লাহকে বসিয়ে বলছে, আব্দুল্লাহ রে, এবার যদি তুমি কালিমা ছেড়ে দাও, তোমাকে আমি একটা অফার করতেছি আব্দুল্লাহ, আমার এই যে পারস্য দেশ দেখতেছো, কালিমা ছেড়ে দিলে অর্ধেক দেশ তোমার নামে রেজিস্ট্রি করে দেব, তুমি কি কালিমা ছাড়বে? আমরইলে কথা বল, আমরইলে কিতা না কিতা না কিতা, ওরা অর্ধেক দেয়। আমাদেরকে যদি কেউ কেউ বলে, হুজুর আপনাদেরকে ঢাকা শহরের এখানে অথবা মতিঝিল বনানীতে 5 শতক জায়গা দিমু, 1 শতকের দাম 2 কোটি, 5 শতকের দাম 10 কোটি টাকা, আপনি কি উল্টা পাল্টা 2, 4, 5টা কথা কইতে পারবেন? আমরা হইলে সারা বছর কইতাম। দেখছেন, ঠিক কয়, হেরাও জানে আমরাও বুঝি, এই হচ্ছে আমাদের ঈমান। আর আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশা
পারস্য দেশের অর্ধেকের কথা বলছো। এই দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি রেজিস্ট্রি করে দাও, একটা সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার বলে। বাদশা কই কি রে বাপ, 7 নম্বরে ব্যর্থ। এবার 8 নম্বরে বাদশা বলছে, আব্দুল্লাহ রে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, পরবর্তীতে পুরা পারস্যের মালিক তুমি হয়ে যাবে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বললেন, বাদশাহ ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার আসমানের চন্দ্র যদি আমার এক হাতে উঠাইয়া দাও, সূর্য যদি আরেক হাতে উঠাইয়া দাও, আর জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে কালিমা ছাড়তে বলো, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষ শব্দে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য, ঈমান মুছে দেওয়ার জন্য যে কৌশলগুলো করবে, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে ঈমানের পথে চলতে গেলে, রিসালাতের পথে চলতে গেলে, হেদায়েতের পথে চলতে গেলে, আল্লাহর তাওহীদের পথে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, অন্যায় আসবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কদমে সেজদা দিয়া আল্লাহর কাছে যদি মনের কথা বলতে পারি। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে আমার কোন বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, বান্দারে হাত নামাতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আমাদের চলার পথে গুনাহ হয়ে যেতেই পারে,